আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুব সুন্দর একটা বই পড়ছি, রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড। এখানে না খুব সুন্দর কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে। বিষয়গুলো সেখানে হয়েছে যে ধনীর ছেলেরা ধনী কিভাবে হবে আর গরিবের ছেলেরা চাকরি কিভাবে করবে। আমাদের মাইন্ডসেটটাই না এরকম হয়ে গিয়েছে যে ধনীর ছেলেদের শেখানো হয় টাকা কিভাবে কামাতে হবে, আর চাকরিজীবীদের ছেলেদের শেখানো হয় চাকরি কিভাবে করতে হবে। কারণ মিডল ক্লাস বাবা মারা না একটা বক্সের মধ্যে আটকে গিয়েছে, ভয়ের মধ্যে যে আহ, আমার ছেলে ব্যবসা করলে উন্নতি করতে পারবে না। এই বক্সে না আমরাও আটকে যাচ্ছে দিন দিন। কারণ কি, সামনে এআই চলে আসতেছে, আমরা ভাবতেছি এআই উইল রিপ্লেস আস, বাট এআই উইল নট রিপ্লেস আস ইফ ইউ হ্যাভ সাম স্কিলস। যুগের সাথে তাল তো মিলাতেই হবে। আমাদের বাবা মারা তাল মিলিয়ে আজকে এই পথে এসেছে না, তো আমাদেরও তো অ্যাডভান্স লেভেলে যেতে হবে। সো অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদের কিছু স্কিলস তো জানা লাগবে। আগে কি হতো, একটা লোগো বানানোর জন্য 2 থেকে 3 দিন সময় লাগতো, এখন কি সেই সময়টা লাগে? আগে ভিডিও এডিট করার জন্য দিন দিন পার হয়ে যেত, তো এত সময় কি লাগে এখন ভিডিও এডিট করতে? একটা সিনেমেটিক ভিডিও শট নিতে আমি মোবাইল দিয়ে নিয়ে নিতে পারি। সো বিষয়গুলো না এরকমই। আপনি যখন জানবেন আপনার কোথায় ইনভলভ হতে হবে, কোন স্পেসে ফোকাস করে আপনার ইমপ্রুভ করতে হবে, তারপর এআই কোন স্কিলটা ডেভেলপ করতে হবে, তখন এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না। এআই কখনোই আমাদেরকে রিপ্লেস করতে পারবে না, কারণ এআই কখনোই একা চলতে পারবে না। এআই কে চালানোর জন্য একজন মানুষ প্রয়োজন সব সময় হবে। এজন্যই পরিবর্তন তো অবশ্যই হবে, রিপ্লেস অবশ্যই হবে, কিন্তু রিপ্লেস তখন আপনি হবেন যখন একজন এআই স্কিল মানুষ আপনার সামনে চলে আসবে, তখন সে আপনাকে রিপ্লেস করবে। আর এই রিপ্লেসমেন্টে যদি আপনি না যেতে চান, তাহলে আপনার কিছু স্কিল শিখতেই হবে। এআই প্রম্পট কিভাবে লিখতে হয়, এআই ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। এআই দিয়ে আজকে অনেক কিছু করছে মানুষ, তা আপনার শিখতে হবে যে কিভাবে আপনি করবেন। স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন, ভয়েস ওভার কিভাবে দিচ্ছে ভিডিওতে সেটা জানতে পারেন, ভিডিও এডিট করা শিখতে পারেন, লোগো ডিজাইন করা শিখতে পারেন। ইভেন দো রিসার্চ পেপার সম্পর্কে যাদের আইডিয়া নেই, তারা রিসার্চ পেপার লেখা শিখতে পারেন। রিসার্চ পেপার লেখা শেখার ফলে আপনি অনেক কাজ করতে পারবেন। বিভিন্ন জায়গায় আপনার রিসার্চ পেপারগুলো একটু মডিফাই করে আর একটু জ্ঞান অর্জন করে আপনি পাবলিশ করতে পারেন। এইভাবে করে কিন্তু আপনি অনেক জায়গায় আপনি ওই রিসার্চ পেপারটা ইবুক করে সেল করে দিতে পারেন। সো ইউ ক্যান আর্ন ফ্রম দেয়ার। সো আগে যখন দুনিয়াটা অনেক বড় মনে হতো, আর্নিং করা যাবে কি যাবে না জানতাম না, এখন কিন্তু দুনিয়াটা খুবই ছোট। সবচেয়ে মজার বিষয়, আজকে আমি আপনাদের 3টা জিনিস বলি, আমাদের রাইট নাও চ্যালেঞ্জগুলো বলি। সামনে জুন জুলাই খুব গরমের সময়, এখন চ্যালেঞ্জড হবে খুব বেশি গরম পড়বে, মানুষ খুব ডিহাইড্রেটেড থাকবে। এখন আপনার জন্য চ্যালেঞ্জড হবে, হয়তো আল্লাহ মাফ করুক, ডেঙ্গুর সিজনটা আবার চলে আসতেছে কাছাকাছি। ডেঙ্গুর জন্য কি প্রিভিয়েশন নেওয়া যায় সেগুলো নিয়ে কাজ করতে পারেন, সেটা নিয়ে আপনি একটা বিজনেস করতে পারেন। ইটস নট লাইক যে আপনি মানুষের গলা কাটবেন, লিটারালি বিজনেস করবেন, হালাল ব্যবসা। ডিহাইড্রেশনের জন্য আপনি ছোট 10,000 টাকা দিয়ে একটা জুস কর্নার ওপেন করতে পারেন, সেখানে জুস সেল করতে পারেন। অথবা আপনি আরো করতে পারেন যে এখন কিন্তু নতুন স্টাইলে অনেক জুসের বোতল ক্রিয়েট করে জুস সেল করতেছে, সেগুলো কিনতে পারেন। তারপর আপনি বিভিন্ন ফ্যান সেল করতে পারেন, এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর চাইনিজ ফ্যান বের হয়েছে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনাকে তো প্রোডাক্ট দিচ্ছি, আপনি মার্কেটে ইউনিক প্রোডাক্ট না ছাড়লে তো সেল হবে না। আপনি যদি রেগুলার বেসিসে যেসব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে কাজ করেন, তাহলে তো একটু কম সেল হবেই। আপনি আগে প্রোডাক্ট চয়েস করেন, কি চ্যালেঞ্জটা আছে, মানুষ কি চাচ্ছে সেটা বের করেন, ডিমান্ড অন সাপ্লাই দিতে পারবেন, তখন বিজনেস খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। আর আপনি যদি মনে করেন আমার কথাগুলো রাইট, প্লিজ একটা কমেন্ট করবেন রাইট লিখে। থ্যাংক ইউ।